সেতুমণি কি লিখছেন, ঠোঁটটা আর একটু ফুলাইলে খাইতে সুবিধা হইতো। আমি ঠোঁট ফুলাইতেও পারি, বেলুনও বানাইতে পারি, আবার ঠোঁট চিমাইতেও পারি, বিকজ আমার পকেটে পয়সা আছে। আপনার মতো মহিলাদের পকেটে পয়সা নাই, আর্ন করতে পারেন না, লাইফ আপনারা অনেক লাইফলেস জানেন, মানে আপনাদের জীবনে কিছু করার নাই, এই জন্য কার ঠোঁট বেশি মোটা হইলো, কার ঠোঁট চিকন হইলো, কে কি লিপস্টিক দিল, কার জীবনে কি হইলো, কে কয়টা বিয়ে করলো, কে কোথায় কি করলো, কে কি খাইলো, কে কি পড়লো, এইসব নিয়ে অনেক চিন্তা। সেতুমণি আপনার মতো বেকার মহিলাগুলা একটু কাজ করতে পারে তো। আজকাল বাসার মধ্যে জানেন কাজের বুয়া পাওয়া যায় না, ইটস টু ডিফিকাল্ট। আর কাজের বুয়াদেরও অনেক স্যালারি, আমি তো 10,000 12,000 টাকার স্যালারি দিয়ে দিয়ে রাখি। বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করতে পারেন তো, মাসে অ্যাটলিস্ট 10-12 হাজার টাকা স্যালারি। গুলশান বানানি এদিকে কিন্তু 10-12 নিচে একদম কোনো বাসায় কোনো হেল্পিং হ্যান্ড পাওয়াই যায় না। তাইলে অ্যাটলিস্ট মানে কিছু তো কাজে লাগবেন, আর্ন করতে পারবেন, অ্যাটলিস্ট ফেসবুকে বসে বসে মানুষের জীবন নিয়ে এত কাহিনী করার সময় পাবেন। ট্রাস্ট মি। কাজ করেন, কাজ করলে এইসব মানুষের জীবন নিয়ে পড়ে থাকা একটু কম হবে। বেয়াদব কোথাকার। আমি এখন একটা শুটকি ভাজি খাইতেছি। আপু কাপড় ধোয়া সাবান দিয়ে কিছু মহিলাদেরকে ধুয়ে দিন, আমি অনেক খুশি। হ্যাঁ সুইটি একটা এক্স্যাক্টলি আপু, আমি মানে ওদের কি সমস্যা আমি আসলে জানি না, একদম মানে নিজের জীবনের থেকে মানুষের জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা। তো দ্যাটস ওয়াই আমি বললাম যে আসলে মানে যদি মানুষের বাসায় একটু বুয়ার কাজও করে, হ্যাঁ ও সেতুমণি রিয়েলি ডিয়ার, আমার শরীরের না অনেক দাম, ট্রাস্ট মি। আমার শরীর দেখে বিজনেস করেন, আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি, কারণ আমার এই সুন্দর শরীরে আমি যে পোশাকটা পরি, যে জুয়েলারিটা পরি, আমি যেটাই পরি সেটাই সোল্ড আউট হয়ে যায় ডিয়ার। হালাল ভাবে ইনকাম, একটু কাজের বুয়ার কাজ করলে তো হালাল ভাবে ইনকাম হবে, শরীরে গতরে খাইটা একদম ঘাম বের করে ইনকাম হবে। করেন না প্লিজ, অ্যাটলিস্ট কাজ করলে মানুষকে এরকম বেকার কমেন্ট করে বেড়াইতেন না, করেন না। আমি আপনার কাজ লাগলে বলতে পারেন, আমার অফিসে একটা লাগবে, একটা ক্লিনার্স লাগবে, আপনাকে আমি একটা ক্লিনার্সের কাজ দিতে পারি, বলেন কাজ লাগবে। হ্যাঁ